হ্যালো স্টুডেন্টস, আমি শিওর তুমি পারবে। তোমার নিজের ভবিষ্যৎ তুমি নিজেই করবে। তো স্টুডেন্টস, আমি উত্তম। আজকে আমি ক্লাস 8 এর কিছু প্রশ্ন আর উত্তর তোমাদেরকে দিব রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024 এর থেকে। তো ক্লাস 8 এর ইতিহাসের প্রশ্নগুলো আমরা দেখব। চলো দেখা যাক। এখানে কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে ছোট আর বড় সমস্ত প্রশ্নেরই কিন্তু অ্যান্সার করা হয়েছে। তাহলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটা কিন্তু পুরো মনোযোগ সহকারে দেখবে। এখানে সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু সলভ করা হয়েছে, ঠিক আছে? দেখো, তৃতীয় পর্যায়ক্রমিকে ক্লাস 8 এর স্কুল নাম্বার 1 জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের এগুলো কিন্তু গতবার আসছিল তোমাদের, ঠিক আছে? তো দেখো, আমরা দেখবো সঠিক উত্তরটি খুঁজে নিয়ে পূর্ণ বাক্যে উত্তর লেখো। এখানে কিন্তু 15 নাম্বার আছে তোমাদের শর্ট প্রশ্ন, এমসিকিউ। দেখো, 1 নাম্বার কি বলছে, একের দাগে 1793 খ্রিস্টাব্দে জেলাগুলির দেখভাল করার জন্য পুলিশ থানা ব্যবস্থা চালু করেন কে? লর্ড কর্নওয়ালিস। 2 নাম্বার কি বলছে, দেখো 1784 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কে? 2 নাম্বার উইলিয়াম জোনাস। 3 নাম্বার কি বলছে, হিন্দু মেলার প্রতিষ্ঠা ছিলেন কে? প্রতিষ্ঠাতা কে করেছিলেন? নবগোপাল মিত্র। 3 নাম্বার উত্তরটি। দেখো, 4 নাম্বার কি বলছে, বোম্বাইয়ের প্রার্থনা সমাজে যে সমাজ সংস্কারের উদ্যোগ নিয়েছিল তাতে নেতৃত্ব দিয়েছিলেন কে? আত্মারাম পান্ডুরাম। ঠিক আছে, মনে রাখবে। 5 নাম্বার কি বলছে, 1857 খ্রিস্টাব্দের যে মে মাসে কোন সেনা ছাউনি সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করে? কি হবে? 3 নাম্বারটা ব্যারাকপুরের। ঠিক আছে। দেখো, 6 নম্বর কি বলছে, ভারতের প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক সমিতির নাম হলো কি? বঙ্গভাষা প্রকাশিকা সভা। তারপরে দেখবো আমরা 7 নম্বরে, মহাত্মা গান্ধী ভারতে প্রথম সত্যাগ্রহ আন্দোলন করেন। বি নাম্বার, গুজরাটের খেরায়। ঠিক আছে। তারপর কি বলছে, দেখো 8 নম্বর, ভগৎ সিং এর ফাঁসি হয় কিসের জন্য? দেখো, লাহোর ষড়যন্ত্র মামলায়। এ নাম্বার। 9 নম্বর কি বলছে, দেখো ভারতের মুসলিম সমাজের আধুনিকরণের অভিযান প্রথম শুরু করেছিলেন কে? উত্তরটি হবে শের শহীদ আহমেদ খান। তারপর 10 নম্বর কি বলছে, ইন্ডিয়ান লীগ এর প্রতিষ্ঠাতা ছিলেন কে? দেখো, শিশির কুমার ঘোষ। 2 নম্বর। 11 নম্বর, সুভাষচন্দ্র বসু কোন ছদ্মনাম নিয়ে ভারত ত্যাগ করেছিলেন? বি নাম্বার, মোহাম্মদ জিয়াউদ্দিন। মনে থাকবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। 1945 খ্রিস্টাব্দের মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে, দেখো 12 নম্বর কি বলছে, 1945 খ্রিস্টাব্দের মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে সিমলায় যে বৈঠক হয় তাতে সভাপতিত্ব করেন কে? লর্ড ওয়াবেল। তো দেখো, 13 নম্বর কি বলছে, ভারতের কেন্দ্রীয় আইনসভার উচ্চ কক্ষকে বলা হয় কি? সি নাম্বার, রাজ্যসভা। দেখো, 14 নম্বর কি বলছে, ভারতের সংসদীয় শাসন ব্যবস্থা সাংবিধানিক প্রধান হলেন কে? প্রধানমন্ত্রী। ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি নেওয়া হয়েছে কোথা থেকে? আয়ারল্যান্ডের থেকে। ঠিক আছে। দেখো, 2 নম্বরে কি বলছে, শূন্যস্থান পূরণ করে পূর্ণ বাক্যে উত্তর লেখো। দেখো, 1767 খ্রিস্টাব্দে ড্যাশ ভারতের সার্ভেয়ার জেনারেল হিসাবে নিযুক্ত হন? দেখো, উত্তরটি জেমস রেনেল। মনে রাখবে। দেখো, ড্যাশ কলকাতায় মাদ্রাসা প্রতিষ্ঠা করে আরবি ও ফরাসি ভাষা চর্চার উদ্যোগ নিয়েছিলেন? ওয়ারেন হেস্টিং। উত্তরটি হবে। দেখো, 3 নম্বর কি বলছে, 1907 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস ড্যাশ অধিবেশনে সভাপতি নির্বাচন নিয়ে নরমপন্থী, বামপন্থী, চরমপন্থী দ্বন্দ্ব, এখানে দ্বন্দ্ব হবে। ঠিক আছে। দ্বন্দ্ব চূড়ান্ত রূপ নেয় কোথায়? সুরাট অধিবেশনে। ঠিক আছে। তো 4 নম্বর কি বলছে, ড্যাশ এর নেতৃত্বে 1930 খ্রিস্টাব্দে 18 এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করা হয়? মাস্টারদা সূর্য সেন। মনে থাকবে। 5 নম্বর, 1932 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী ড্যাশ এর ঘোষণায় সাম্প্রদায়িক বাঁটবারা কথা বলা হয়? দেখো,
রামসে ম্যাকডোনাল্ড। ঠিক আছে, মনে থাকবে। 3 নম্বর কি বলছে দেখো, 3-এর দাগে কি বলছে, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, মানে এক কথায় উত্তর দাও। কিন্তু তোমাদের এর মধ্যে এই প্রশ্নটা কিন্তু একটু বড় করে দেওয়া আছে। দেখো, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠা করা হয়েছিল? এটা কিন্তু একটু বড় আছে, পড়ে নিবে ভালো করে। ঠিক আছে, তো দেখো 3-এর দাগের 2 নম্বর কি বলছে, মপলা বিদ্রোহ কোথায় হয়েছিল? দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলে। ঠিক আছে, মনে রাখবে। দেখো 3 নম্বর দেখো, 3-এর দাগের মহাবিদ্রোহের সময় সিপাহীরা কাকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করেন? দেখো বাহাদুর শাহকে। ঠিক আছে, তারপর 4 নম্বর কি বলছে, কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয় এবং ভারতের রাজধানী কোথায় সরিয়ে নিয়ে যাওয়া হয়? দেখো উত্তরটি বলছে 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়, ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ভালো করে কিন্তু পড়বে এগুলা। দেখো তারপরে কি বলছে, অলিন্দ যুদ্ধ কবে হয়েছিল? 1930 খ্রিস্টাব্দে 8ই ডিসেম্বর। ঠিক আছে, তারপর 6 নম্বর কি বলছে, দেখো কত খ্রিস্টাব্দের সরকারি ভাষা হিসাবে ফরাসির বদলে ইংরেজকে স্বীকৃতি দেওয়া হয়? 1837 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 7 নম্বর কি বলছে, কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল কারা তৈরি করেন? দেখো কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল তৈরি করেন চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু। দেখো 8 নম্বর কি বলছে, ত্রিপুরী কংগ্রেস গান্ধী মনোনীত প্রার্থী কে ছিলেন? দেখো পট্টভি সীতারামাইয়া। তারপরে কি বলছে, পশ্চিমবঙ্গের রাজ্য আইনসভার ক্ষেত্রে বিধান পরিষদকে বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় কত সালে? 1969 সালে। দেখো 10 নম্বর কি বলছে, নাগরিকদের মৌলিক কর্তব্য কবে এবং সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছে? দেখো নাগরিকদের মৌলিক কর্তব্য 1976 সালে এবং সংবিধানের 42তম সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো মনে রাখবে প্রশ্নগুলির উত্তরগুলো। দেখো 4 নাম্বার, দেখো এগুলো প্রশ্ন আমি পড়ে শোনাচ্ছি, তার আগে একটি ঘোষণা তোমাদের জন্য। আমাদের পথ প্রদর্শক কোচিং সেন্টারে ভর্তি চলছে, যদি তোমরা চাও কেউ ভর্তি হতে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই ফোন করবে। আমাদের ডেসক্রিপশনে গুগল ফর্ম দেওয়া আছে, সেখানেও কিন্তু তোমরা ইনকোয়ারি করতে পারো। আর এই ভিডিওটির যদি তোমাদের পিডিএফ লাগে তাহলে অবশ্যই আমাকে নিচে দেওয়া নাম্বারে কিন্তু এই নাম্বারে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, তবেই তোমরা কিন্তু এই পিডিএফটি পাবে। কিন্তু তার জন্য একটি শর্ত, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করতে হবে, শেয়ার করতে হবে বন্ধুদের সাথে। কিন্তু লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করবে, সাথে কি বেল আইকন অলে প্রেস কিন্তু করতে হবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক বড় প্রশ্নগুলি। এখন দেখো নিম্নলিখিত প্রশ্ন উত্তরগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 2 নম্বরের প্রশ্ন 5টি দিতে হবে। ঠিক আছে, দেখো উডের প্রতিবেদন বা উডস ড্যাশ পেজে কি কি সুপারিশ করা হয়েছে? দেখো এখানে উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা কিন্তু করে ভালো করে কিন্তু লিখবে। ঠিক আছে, এটি কিন্তু তোমাদের পাঠ্য বই কিন্তু ভালো করে যতই হোক, আমরা যতই করে দিই, কিন্তু পাঠ্য বইকে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে তোমরা কিন্তু পড়বে। ঠিক আছে, 4-এর থেকে 2 নম্বরে চলে যাবো। ভারতীয় মুসলিমরা খিলাফত আন্দোলন শুরু করেছিলেন কেন? উত্তরটি এখান থেকে দেখে নিয়ে করে নেবে কিন্তু। ঠিক আছে, তারপরে বলছে দিল্লি চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল? দেখো এখানে উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নিও। তারপর পাকিস্তান প্রস্তাব বলতে কি বোঝায়? এখানেও কিন্তু সুন্দরভাবে করে দেওয়া আছে, দেখে নিও। তারপর পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কটি স্তর ও কি কি? দেখো একদম এটি ছোট আছে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার 3টি স্তর রয়েছে। সব থেকে নিচের স্তরে রয়েছে গ্রাম পঞ্চায়েত, তার উপরের স্তরে রয়েছে পঞ্চায়েত সমিতি, তার উপরের স্তরে রয়েছে জেলা পরিষদ। মনে থাকবে। দেখো সুন্দর প্রশ্ন কিন্তু এগুলো। দেখো 5-এর দাগের কি বলছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান কিন্তু 3, 5টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে 15 নাম্বার এখানে কিন্তু। তাহলে দেখো 5-এর দাগের 1 নম্বর কি বলছে, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের অভিঘাতে ঔপনিবেশিক শাসনের ক্ষেত্রে কি কি পরিবর্তন হয়েছিল? তো উত্তরটি কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে, ভালো করে কিন্তু তোমরা পড়বে। দেখো এখানে সুন্দর করে লাল লাল করে কিন্তু পয়েন্টগুলো করে দিয়েছি,
ভালো করে পড়বে, আর প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা তাহলে নেক্সট পেজে চলে যাব। দেখো, তাম্রলিপ্ত জাতীয় সরকার সম্পর্কে কি জানো, এখানে সুন্দর করে করে দেওয়া আছে। ঠিক আছে, ভালো করে পড়ে নিবে কিন্তু। আর তোমরা এগুলো প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই কিন্তু লিখবে, প্রশ্নের উত্তরগুলো নোটস বানাবে তোমরা কিন্তু নিজেদের। দেখো, সীমান্ত গান্ধী কাকে কাকে এবং কেন বলা হয়, তার সংগঠনের নাম কি ছিল, সুন্দর করে এখানে কিন্তু লিখে দেওয়া আছে। ঠিক আছে, ভালো করে কিন্তু পড়বে। দেখো 4 নাম্বার বলছে কি, 5-এর দাগের 4 নাম্বার, কবে এবং কোথায় মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়, মুসলিম লীগ প্রতিষ্ঠার লক্ষ্য কি ছিল, এখানে কিন্তু সুন্দর করে করে দেওয়া আছে উত্তরগুলো। ঠিক আছে, দেখবে কিন্তু। তাহলে আমরা পরবর্তী পেজে চলে যাব। দেখো, টিকা লেখো, পরিবেশ কেন্দ্রিক গণ আন্দোলন, সুন্দর করে করে দেওয়া আছে, দেখা যাবে। ঠিক আছে, তারপর 6 নম্বর কি বলছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। দেখো, এখানে কিন্তু বড় প্রশ্ন চলে আসছে, প্রতিটি প্রশ্নের মান 5, 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো, 1855 খ্রিস্টাব্দের সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। দেখো, খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা কিন্তু স্টার মার্ক দিয়ে রাখো তোমরা, খুবই ইম্পর্টেন্ট। তো এইখানে কিন্তু আমরা উত্তরগুলো করে দিয়েছি, বিদ্রোহের কারণ, তারপরে কিন্তু পয়েন্ট দিয়ে রেখেছি। দেখো 1, 2, 3 লাল লাল পয়েন্ট দিয়ে কিন্তু করেছি। তো আমরা দেখবো এরপরেও, দেখো 4, 5, 5টা বিদ্রোহের কারণ দেওয়া আছে, বিদ্রোহের ফলাফল দেওয়া হয়েছে 1, 2, 3 না 3টাই দেওয়া আছে বিদ্রোহের ফলাফল। সুন্দর। তাহলে দেখো 5-এর দাগের 2 নাম্বারটা কি দেওয়া আছে, রাওলাট সত্যাগ্রহ ও জালিয়ানওয়ালাবাগের ঘটনার বিবরণ দাও। সুন্দর করে করে দেওয়া আছে, ছোট আছে কিন্তু 5 নম্বরের কিন্তু প্রশ্ন। ঠিক আছে, আবার কি বলছে এখানে, দেখো 5-এর দাগের 3 নাম্বার, 1946 খ্রিস্টাব্দে সংগঠিত নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। দেখো, সুন্দর করে উত্তর করে পয়েন্ট করে দেওয়া আছে। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুই, কিন্তু যাওয়ার আগে অবশ্যই আমাদের এত পরিশ্রম করতে হয় তোমাদের এই ভিডিওগুলো বানানোর জন্য, এই পিডিএফ গুলো বানানোর জন্য, কিন্তু তার জন্য কি একটা লাইক আমরা কি প্রাপ্য নয়? সাথে কি একটা সাবস্ক্রাইব করতে পারবে না তোমরা? অবশ্যই কিন্তু করবে। তাহলে আবার দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য অল দ্য বেস্ট।